গুড মর্নিং গাইজ, আরও একটা নিউ মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে চলে যাচ্ছি এখন নিউ মার্কেট। আমাদের বাড়ির সামনে থেকে মন্দিরতলা থেকে ব্রিজটা ধরে সোজা চলে এলাম নিউ মার্কেট। নিউ মার্কেটে বাইকটা পার্কিংয়ে রেখে সকাল সকালই চলে এসেছি বলে দেখো এপাশের দোকানগুলো কিন্তু বন্ধই ছিল। আমি যে দোকান থেকে জিনিসপত্র আর কি নেব সেই দোকানগুলো খোলাই ছিল। আর এদিকে সবজি বাজারটা কিন্তু সকাল সকালই খুলে যায়, প্রায় 5:30 6টা থেকেই বসে যায়। আমি এসছি প্রায় এখন 7:30 8টা বাজে। আর দেখো এই সামনের দিকে সবজি বাজারগুলো ক্রস করে সোজা চলে যাচ্ছি এখন রসুনের দোকানে। এখানে কিন্তু ছাড়ানো রসুন পাওয়া যায়, একদম সুন্দর ছাড়ানো রসুন হলে কিন্তু রান্নার কাজে অনেকটাই সুবিধা হয়, কারণ রসুন ছাড়াতে অনেকটাই সময় লেগে যায়। আর দেখো তারপর চলে এলাম নিউ মার্কেট থেকে সোজা কিচেনে এসে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসগুলো প্রায় 2 থেকে 3 বার করে সুন্দর করে ধুয়ে নেবো। আর এর মধ্যে কিন্তু লেগ পিসও আছে বড় বড়, তোমাদেরকে লেগ পিসগুলো দেখাচ্ছি। দেখো বড় বড় সাইজের কিন্তু লেগ পিস, এই দেখো এক একটা লেগ পিস আমি 50 টাকা করে বিক্রি করি। চিলি চিকেনের মধ্যে বড় কোনো লেগ পিস বা কিছু থাকে না, চিলি চিকেনের ছোটো ছোটো বোনলেস পিস থাকে। আর চিকেন কষা আর মালাই চিকেন এগুলোর মধ্যে কিন্তু বড় বড় সাইজের লেগ পিস থাকে, যার দাম এক একটা 50 টাকা পিস। অনেকেই খুব পছন্দ করে আমার এই লেগ পিসগুলো। এদিকে ছোটুদা কিন্তু মশলা কিন্তু কষাচ্ছে চিকেনের জন্য, আর ওপাশে কিন্তু রাইসগুলো হচ্ছে। ছোটুদা কিন্তু একার হাতে বেশ ভালোই অনেকটাই কিন্তু সামলে নিচ্ছে সুন্দর করে। আমার কিছু তেমন একটা হাত দিতে হয় না, কিন্তু কিছু কিছু কিন্তু আমি নিজে হাতে সেগুলো করতে হয়। ছোটুদা কিন্তু আমার রেসিপিতেই পুরো রান্নাটা করে। যাই হোক চলে এলাম এখন মাছ বাজারে মাছ কিনতে। এটা কিন্তু ঘরের জন্য মাছগুলো কিনছি, মানে আজকে ঘরে মাছ রান্না হবে সেই জন্য। ঘরের যে হোম মিনিস্টার তার আবদার যে মাছ নিয়ে আসো বাজার থেকে, তো সেই জন্য মাছ কিনতে চলে এসেছি বাজারে। বাজার থেকে এসে সোজা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখো বাবু কিন্তু খেলছে ছুটকির সাথে, খুব আনন্দ থেকে এদিকে খেলাধুলা হচ্ছে। আর বাবু কিন্তু খুব হাসছে, কারণ ওর কিন্তু খেলার সাথে কিন্তু ওর দিদি একমাত্র বেশি। আর এদিকে শর্মিলা কিন্তু ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে মাঝামাঝি করছে ঘরের একটা সাইডে। আর ওকে আমি বললাম বাজার কিন্তু সেরে নিয়ে চলে এসেছি, আমাকে দোকানেও যেতে হবে। তো চলে এলাম, দেখো দোকানে রান্নাবান্না সব কমপ্লিট, সব কিছু সেরে চলে এলাম দোকানে। দোকানটা কিন্তু খোলার আগের থেকেই কাস্টমার কিন্তু দাঁড়িয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার তো এখানে রান্না হয় না, সেই কারণে অনেকে আগে থেকে দাঁড়িয়ে থাকে। আর এপাশে দেখো মোটামুটি এখন খাবার দাবার শেষ, অনেকক্ষণই দোকানদারি করার পর দেখো বাসন্তী পোলাওটা শেষ। আর এদিকে কিন্তু ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইসটাও পুরো কমপ্লিটলি শেষ হয়ে গেছে। এপাশে কিন্তু চিকেন কষা ছিল, চিকেন কষাটাও মোটামুটি শেষ হয়ে গেছে। আর এপাশে চিলি চিকেন, যেটা একদম 1 পিসই রয়েছে আর কি। তো এখন সেরে আবার চলে যাবো বাড়ির দিকে, মানে ওখানে গিয়ে কিচেনে থেকে আবার রান্নাবান্না করে আবার গিয়ে দোকান খুলতে হবে বিকেলে। আর এই দেখো আইটেমগুলো এক ঝলকে দেখিয়ে দিচ্ছি: চিংড়ি পোলাও, ভেজ ফ্রাইড রাইস, জাফরানি পোলাও, বাসন্তী পোলাও, চিকেন কষা। তো গাইজ আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। আজকের কিন্তু স্টেডিয়ামের ওয়েদারটা কিন্তু সুন্দর, দুর্দান্ত লাগছে দেখতে। সব খাবার শেষ